উপরে উপরে সহযোগিতার ঢোল তবলা বাজালেও ভিতরে ভিতরে বাংলাদেশকে লোপাট করে চট করে কেটে পড়ার ফন্দিতেই সবসময় থাকে ভারত। এরই কোনো ব্যতিক্রম হয়নি স্বাধীনতার পর বাংলাদেশের সাথে ভারতের আচরণে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করার কথা বলে তলে তলে বাংলাদেশের বড় অঙ্কের সম্পদ লুট করে নিয়ে যায় ভারত। মুক্তিযুদ্ধের একেবারে শেষ দিকে যখন বাংলাদেশ প্রায় স্বাধীনতার দ্বারপ্রান্তে, তখন ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢুকে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে প্রবেশ করে। যুদ্ধের শেষ প্রান্তে যুদ্ধক্ষেত্রে ভারতের এই প্রবেশ বাংলাদেশের সহায়তার উদ্দেশ্যে যতটা না ছিল, তার চেয়ে বেশি ছিল নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে। ভারত সবসময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মিলিত অবস্থানকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখেছে। তাই মূলত বাংলাদেশের স্বাধীনতার উপর ভর করে পাকিস্তানকে দুর্বল করার মাধ্যমে ভারত তার কৌশলগত সুবিধা নিশ্চিত করতে চেয়েছিল। পাশাপাশি বাংলাদেশে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করাও ছিল তাদের আরেকটি উদ্দেশ্য, যার প্রকৃত রূপ বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুকাল অতিবাহিত হতে না হতেই স্পষ্ট হয়ে যায়। যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্র, গোলাবারুদ থেকে শুরু করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মেশিনপত্রের যন্ত্রাংশ, মজুত করা খাদ্যশস্য, কাঁচা পাট, সুতা, গাড়ি, জাহাজসহ আরও অনেক মূল্যবান আসবাবপত্র বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। কামাল সিদ্দিকীর বইয়ে দেওয়া তথ্য অনুযায়ী শুধু খুলনা থেকেই ভারতীয় বাহিনী লুট করেছিল সেই সময়কার হিসেবে 2.2 বিলিয়ন মার্কিন ডলার। আর ওই সময় সারা দেশে জেলা ছিল 19টি। আর এটি সহজেই অনুমেয় যে বাংলাদেশ থেকে কী পরিমাণ সম্পদ সে সময় ভারতীয় বাহিনী লুট করেছিল। এদিকে এই লুটপাটের প্রতিবাদ করায় 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর এম.এ. জলিল মুক্তিবাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম কারাবন্দী হিসেবে পরিচিতি পান। প্রকৃতপক্ষে বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বাংলাদেশে ঢুকে যুদ্ধের সহযোগিতার নামে লুটপাট করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এরপর 1975 সালে ভারত একতরফাভাবে গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণ করে, যার মারাত্মক প্রভাব ধীরে ধীরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পড়তে শুরু করে। ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলো যখন তখন শুকিয়ে যাওয়া সহ দেশের এই অঞ্চলগুলো হঠাৎ হঠাৎ বন্যায় ভেসে যাওয়া শুরু হয়। পাশাপাশি বিভিন্ন সময় বাংলাদেশ ভারতের সঙ্গে পানি চুক্তি করলেও বাংলাদেশ পানির ন্যায্য হিস্সা কখনোই পায়নি। এর পাশাপাশি সীমান্তে নির্বিচারে অসংখ্য বাংলাদেশিকে পাখির মতো গুলি করে হত্যা করেছে ভারত। মুক্তিযুদ্ধ পরবর্তী সম্পদ লুট, সীমান্ত হত্যা এবং পানি ইস্যুতে ভারতের আচরণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার যে দ্বিতীয় উদ্দেশ্য, অর্থাৎ বাংলাদেশে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। স্বাধীনতার পর বাংলাদেশের সাথে ভারতের এমন বৈষম্যমূলক আচরণ প্রমাণ করে তাদের সহযোগিতার আড়ালে ছিল ভূরাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং বাংলাদেশের সম্পদ লুটপাট করা। এসব ঘটনা বাংলাদেশের জনগণের মনে ভারতের প্রতি আস্থার সংকট তৈরি করেছে। যেখানে প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সমতা, পারস্পরিক সহযোগিতা এবং আস্থা, সেখানে ভারতের আচরণে বরাবরই একতরফা আধিপত্যের ছাপ দেখা গেছে, যা দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি। শাহিন আলম, আন্তর্জাতিক ডেস্ক, নিউজ নেস্ট।